আসসালামু আলাইকুম। মারিয়া নূর ইতালি ব্লগে আপনাদের সবার স্বাগতম। আজকে যেহেতু রবিবার, সেজন্য আমরা ঘুরতে যাচ্ছি। আজকে যা একটা নতুন জায়গায় বেড়ানোর চিন্তা রয়েছে। আজকে যাচ্ছি পম্পে। আপনাদের সাথে শেয়ার করব সেখানে গিয়ে কী কী দেখলাম, ওইখানে কী কী আছে, সব কিছু। একটু পরে ট্রেন ছাড়বে, অপেক্ষায় আছি। ঘুরতে যাব আমরা পম্পে, দর্শনীয় স্থান দেখার জন্য। দেখতে দেখতে আমাদের ট্রেন এখন পম্পে এসে পৌঁছালো। আমরা ওয়েট করতেছি নেমে যাওয়ার জন্য, আর একটু পরেই নেমে যাব। আমাদের সাথে এখন অনেক যাত্রী এই পম্পে নামবে। এখন গেট খুলে দিয়েছে, এখন আমরা নেমে যাচ্ছি। এখন পম্পে স্টেশনে আমরা আছি। আমরা পম্পে স্টেশনের বাইরে চলে যাব সবাই মিলে। আর আজকে হয়তো পম্পে অনেক মানুষ আসবে, তার একটি বিশেষ কারণ হলো এখন আমরা রেল স্টেশনের নিচে দিয়ে বাইরে চলে যাচ্ছি। আজ যেহেতু রবিবার, সেহেতু অফ ডে, এমনি লোক আসবে বেশি, কিন্তু প্রতি মাসের প্রথম রবিবার এখানে জনসাধারণ ফ্রিতে ঢুকতে পারবে। আর অন্য অন্য দিন যদি কেউ ঘুরতে আসে, তাহলে প্রতি 20 ইউরো করে দেওয়া লাগবে। সেই হিসাবে আজ যেহেতু ফ্রি, আজ দেখা যাবে যে অনেক পর্যটক এই দর্শনীয় স্থান দেখতে এসেছে। এখন আমরা প্রায় পম্পে নগরীর কাছে চলে এসেছি। আমরা সামনে এক দাদা দাদুকে দেখতে পাচ্ছি, তারা খুব আস্তে আস্তে হাঁটতেছে। কোনো ব্যাপার না, আমরাও ভিডিও করতে করতে যাচ্ছি, দেখা যাক কী কী দেখা যায়। অনেক জিনিসের দোকান রয়েছে এখানে, কিছু পুতুল রয়েছে, কিছু ক্যাপ রয়েছে, মেয়েদের অনেক সাজুগুজুর জিনিস রয়েছে। যার যেটা পছন্দ সে সেটা কিনছে। আমার আসলে এখান থেকে কোনো কিছু কেনার ইচ্ছা কিংবা রুচি কোনোটাই নেই। কারণ ইচ্ছা নেই কেন, এখানে কোনো কিছুর দাম অনেক। আর এইখানে যেগুলো আছে সেগুলো আমার এখন লাগবে না। শুধু শুধু কিনে কোনো লাভ নেই, সেজন্যই কিনবো না। আমরা এসেছি ঘুরতে, চলে যাই ঘুরতে। আপনারা আমাদের সাথে আসুন, দেখা যাক সেখানে কি কি আছে। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কি সুন্দর ফুল! আসলে ফুল দেখলে আমার মাথা ঠিক থাকে না। আমি সবসময় ফুল ভালোবাসি। সেজন্য ফুল দেখলে সেটা ভিডিও করি, সেখানে ফটোশ্যুট করি, এই কাজ। এখানে ছোট ছোট অনেক শোপিস বিক্রি হচ্ছে, ছোট বাচ্চাদের খেলনা। গাছের ছায়া দিয়ে আমরা হেঁটে যাচ্ছি এবং আশেপাশের কি কি দোকান বসেছে সেগুলো খুব ভালো করে লক্ষ্য করছি। এই যে আমার পিছনে যে দোকান দেখতেছেন, এটা হলো একটি ফলের দোকান। এখানে সব কিছু পিওর জুস পাওয়া যায়, একদম খাঁটি জুস যেটাকে বুঝি আমরা, সেই জুসগুলো এখানে পাওয়া যায়। এখন আমরা গেটের প্রায় কাছে চলে এসেছি। এখানে সব কিছু সিরিয়াল মাফিক হয়, সেজন্য আমরা সবাই মিলে খুবই সুন্দরভাবে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছি। কোনো ঢেক্কাঢেক্কি করা যাবে না, সবাই আস্তে আস্তে ধীর গতিতে চলে যান, কোনো সমস্যা নেই। আসেন আসেন আপারা, সবাই চলে আসেন, লাইনে দাঁড়ান লাইনে দাঁড়ান। আমরা তো গেটে ঢুকে গিয়েছি, এখন আমরা আর একটা জায়গায় যাচ্ছি যেখানে সবার ব্যাগ চেক করে করে ঢুকাচ্ছে। কার ব্যাগে কোনো বিপজ্জনক কিছু আছে নাকি সেগুলো খুব ভালোভাবে চেক করে, এবং তারপর আমরা এই কাচের ঘরের ভিতর দিয়ে ঢুকে বেরিয়ে যাই। সামনে গিয়ে আর একটা লাইনই শেষ হয় না, একটা লাইন শেষ হবে তো আর একটা লাইন। এখানে আমাদের একটা করে টিকিট দিচ্ছে, যে টিকিট পাঞ্চ করে আমরা ভিতরে যেতে পারবো। তো আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি, দেখা যাক।
মহিলাটা আমার দিকে এত সুন্দর মিষ্টি করে হাসি দিল, ওয়াও! আমি তো ফিদা হয়ে গেছি পুরো। এই তো আমরা টিকিট নিয়েছি, এখন আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। এই যে সামনে যে গেট দেখা যাচ্ছে, এই গেটে ঢুকতে গেলে যে টিকিটটা দিচ্ছে, টিকিটটা পাঞ্চ করে তারপর ঢোকা যাবে। ও এটা দিয়ে গেট খোলে দিয়ে। ইতালির তৎকালীন রাজা ছিলেন ওসকান। খ্রিস্টপূর্বে 6 থেকে 7 শতাব্দীর দিকে এই শহরের গোড়াপত্তন করেন। এরপর ইউরোপের সংঘটিত বিভিন্ন যুদ্ধ লেগেই থাকত। সেই পর্যায়ে রোমান সাম্রাজ্যের অধিকারে চলে যায় এই পম্পে নগরী। তারপর রোমানরা এখানে বসবাস শুরু করে, ব্যবসা বাণিজ্য শুরু করে। কালে কালে এটি সর্বকালীন বিশ্বের অন্যতম অভিজাত নগরীতে পরিণত হয়। রোমান ও গ্রিক বাণিজ্যের ব্যবসা কেন্দ্রে এই পম্প শহর প্রতিষ্ঠিত হয়। ভূমধ্যসাগরের উপত্যকায় ভিসুভিয়া পাহাড়ের পদদেশে নেপোলি শহরের পাশে গড়ে ওঠে এই পম্পে শহর। শহরটি বাণিজ্যিক নগরীর পাশাপাশি ধীরে ধীরে সারা বিশ্বের শ্রেষ্ঠ বিনোদনকারী শহরের মর্যাদা অর্জন করতে সক্ষম হয়। পম্পে নগরীতে ধীরে ধীরে গড়ে ওঠে নানা ধরনের বিভিন্ন বিনোদন কেন্দ্র। সহায় সম্পদের অভাব ছিল না এই পম্পবাসীদের। ভ্রমণ পিপাসু অভিজাত সমাজের লোকজন সেখানে প্রতিনিয়ত ভিড় করত অবসর সময় কাটানোর জন্য। এই সুন্দর নগরী বসবাসের খুবই উপযুক্ত ছিল তখন। এখন আমরা চলে যাচ্ছি একটা স্টেডিয়ামের মতো একটা জায়গা, যেখানে পম্পে নগরীর মানুষজন খুবই ভয়ঙ্কর একটা খেলা খেলতো। চলেন আপনাদের সেখানে নিয়ে যাই। এটা পাথরের তৈরি, কত বছর আগে নির্মাণ করা, কিন্তু এখনো অনেক সুন্দরভাবে রয়েছে। আমরা এই তো চলে এসেছি সেই জায়গায়। পম্পে নগরীতে এই স্টেডিয়ামে একটা মরণ খেলা হতো। সেই সময় শুধু বিনোদনের জন্যই বিপুল লোকজনের সামনে মানুষ ও পশুতে, কখনো বা মানুষে যুদ্ধ বাঁধিয়ে দিত। এই মানুষ ও পশু বা মানুষ ও মানুষে একে অপরকে সর্বশক্তি প্রয়োগ করে আঘাত করতে করতে রক্তাক্ত করে এক পর্যায়ে চিরতরে পৃথিবী থেকে বিদায় না করা পর্যন্ত এ খেলা চলত। আর এই মরণ খেলা উপভোগ করত সমাজের অভিজাত শ্রেণীর দর্শকেরা। এই স্টেডিয়াম এমনভাবে তৈরি করা হয়েছে, স্টেডিয়ামের প্রতি কোণা থেকে প্রত্যেক ব্যক্তি সমানভাবে মাঠের খেলা উপভোগ করতে পারত। এখন অনেক উন্নত স্টেডিয়াম এই স্টেডিয়ামের আদলে নির্মাণ করা হচ্ছে। আমরা এখন অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি। পম্পে নগরী নির্মাণ করা হয়েছে বড় বড় পাথর দিয়ে। পাথরের ইমারতগুলো এখনো কি সুন্দরভাবে এখনো রয়েছে।